ধরেন আপনার দলিলে জমির পরিমাণ আছে 10%। আপনার নামে সর্বশেষ যে রেকর্ডটা হয়েছে সেখানেও জমির পরিমাণ আছে 10%। কিন্তু সমস্যা বাঁধলো আপনার যে ম্যাপ, মৌজা ম্যাপ, মৌজা ম্যাপে জমির পরিমাণ আছে 8%। এখন কি করবেন? এটা একটা খুব প্র্যাকটিক্যাল প্রবলেম। এটা প্রায় এই প্রবলেমগুলা হয়ে থাকে, আমরা ফেস করি এই প্রবলেমগুলা। এই সমাধানটা যারা আমিনশিপ করেছে বা যারা আমিন সার্ভেয়ার তাদের কাছে আপনারা খুব সহজ সমাধান পাবেন। আমি একটু জাস্ট বলে দিই কি হয়। আপনি দলিলে জমি কিনেছেন 10%, আপনার নামে রেকর্ডও হয়ে আছে 10%, কিন্তু যদি দেখেন যে আপনি যে সর্বশেষ যে রেকর্ডটা করেছেন সেই রেকর্ড বলে যে মৌজা ম্যাপটা রয়েছে আপনার এলাকায়, যেমন ধরেন কোথাও কোথাও সর্বশেষ বিআরএস আছে, আরএস আছে, কোথাও কোথাও এসএতেও আছে, সিটি জরিপ আছে। এই ক্ষেত্রে আপনার ম্যাপে যদি জায়গার পরিমাণ কম থাকে তাহলে কি করা যায়? দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে যতটুকু কম আছে সে অংশটুকু আপনার বাদ দিয়ে হিসাব করতে হবে সবসময়। আপনি বিক্রি করতে গেলেও ওই অংশটুকু বাদ দিয়ে করতে হবে। আরেকটা ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে যে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এখন কিভাবে করবেন? এটা একটু জটিল প্রক্রিয়া। সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে বর্তমান যে মৌজা ম্যাপটাতে আপনার জায়গার পরিমাণ কম আছে তার আগের ম্যাপটাতে জায়গার পরিমাণ কেমন ছিল। যদি তার আগের যে মৌজা ম্যাপটা, আমি ধরে নিচ্ছি যে আমাদের সর্বশেষ রেকর্ড হচ্ছে আরএস রেকর্ড। আরএস রেকর্ডে আমার 10% জমি আছে, কিন্তু আরএস ম্যাপে দেখাচ্ছে 8%। তাহলে এটা সমাধানের জন্য আমাদের এসএ যে ম্যাপটা আছে এসএ ম্যাপটা দেখতে হবে। এসএ ম্যাপ বা সিএস ম্যাপ, এই দুইটা ম্যাপ ধরে যদি আমরা দেখি যে আমাদের পূর্ব থেকেই দাগে 8% জমি ছিল কিন্তু আমি কিনেছি 10%, তাহলে আমার 2% ছেড়ে দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। আর যদি দেখি যে না, আমার এসএ বা সিএস ম্যাপে 10% জায়গা ছিল বাট আর এসে এসে 2% কমে গেছে, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, দেখতে হবে যে আপনার পার্শ্ববর্তী যে দাগগুলা রয়েছে, আপনার যে দাগ, সেই দাগের চারপাশে যে দাগগুলা রয়েছে সেই দাগগুলাতে জায়গার পরিমাণ বেড়েছে কমেছে কিনা। যদি ধরেন যে আপনার প্লট নাম্বারটা বা দাগ নাম্বারটা হচ্ছে 5, হ্যাঁ, 5-এ আপনার সিএস বা এসএ 5, আর এইচ এস 6, তাহলে দেখতে হবে ওই যে সিএস ম্যাপ 5, ওই 5টা ভেঙে আর এস এ কয়টা দাগ হলো। তাহলে নিশ্চয়ই আপনার যদি আগের ম্যাপে জমির পরিমাণ বেশি থাকে, একটু সমীকরণটা একটু বুঝে নেবেন কারণ এটা অনেক একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। যদি সিএস বা এস এ ম্যাপে জমির পরিমাণ ঠিক থাকে, আর এস এ এসে কমে যায়, তাহলে আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনার যে আরএস দাগটা সেটা এস এ কোন কোন দাগ ভেঙে আরএস হয়েছে, অথবা আপনার পার্শ্ববর্তী যে দাগগুলো সেই দাগগুলো কোন কোন দাগ ভেঙে আরএস দাগ হয়েছে। সেই ক্ষেত্রে যদি দেখেন যে আপনার পার্শ্ববর্তী কোনো দাগে এস এতে জায়গার পরিমাণ কম ছিল, আর এস এ জায়গার পরিমাণ এসে বেড়ে গেছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার যে জায়গাটুকু যে 2% কম পাচ্ছেন সেই 2% ওই দাগে ঢুকে গেছে। যেহেতু ওই দাগে ঢুকে গেছে তাহলে ওই মালিকের মালিকানায় চলে আসছে। এখন ওইটা ব্রেক করার জন্য বা আপনার এই 2% জায়গা ফেরত আনার জন্য আপনাকে একটা মৌজা ম্যাপ রেকর্ডের জন্য, রেকর্ড সংশোধনের জন্য একটা আবেদন করতে হবে। এটা ভূমি সেটেলমেন্ট অফিসে আবেদন করে মৌজা ম্যাপে আপনার যে অংশটুকু দাবির অংশটুকু এবং তার যে বর্ধিত অংশটুকু সেটা কর্তন করে আপনার ম্যাপে আলাদা একটা দাগ বসিয়ে সেটা তৈরি করে দিবে। এটাকে মায়া বাটা বলে, কোথাও বাট্টা বলে, বাটা বলে, যেভাবে বলেন, এভাবে আলাদা একটা দাগ তৈরি করে এটা আপনার নামে আলাদা দাগ, আলাদা খতিয়ান তৈরি হয়ে যাবে। আমার মনে হয় আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আপনার পরিচিত মানুষদের মাঝে ছড়িয়ে দিবেন। আমার ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা টেনে দিবেন।
আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে কমেন্ট শেয়ার করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।